আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভালো। কত বছর হয়েছে আসছেন কুয়েতে? আমি আসছি অলমোস্ট 8 বছর। 8 বছর। তা আপনি কি বিষয়ে কত টাকা খরচ করে আসছিলেন? আমি আসছি খাদেম বিষয় আর কি, যেটা খাদেম ফ্রি কয়। আমার আসতে ওই সময় লাগছে 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা। এখন বর্তমানে 12 লাখ, 13 লাখ, 10 লাখ, মানে যাতে যেমন নিতে পারে দালাল, বুঝছেন? আমি আসছি আমার মামার মাধ্যমে, যার কারণে আবার নাফসু কপিল আর কি, মানে সেম কপিলেরই কাজ করি। তা আপনি কি কাজ করেন এখানে? আমি এখানে কাজ করি হারেজের কাম, যেটা বাংলায় কইলে বিল্ডিং ম্যানেজমেন্ট। বিল্ডিং ম্যানেজমেন্ট, কেয়ারটেকার বলে আর কি। হ্যাঁ, কেয়ারটেকার বলে। আপনার হারেজের কাজ কি, ডিউটি কি, একটু বিস্তারিত বলুন। আমার ডিউটি ওই 24 ঘন্টা, মানে 24 ঘন্টায় আমি ফ্রি, 24 ঘন্টায় ডিউটি, মানে এরকম। আমারটার ভিতরে নার্স থাকে আর কি, যেটা কোম্পানির নার্স থাকে, মানে যেটা শরীর মানে হসপিটালে যে নার্সরা। কাজটা কি আপনার? কাজটা হইলো, ধরেন নার্সের যদি কোনো লাইট নষ্ট হয় ওইটা আমি চেঞ্জ করে দিই, পানির কোনো সমস্যা হলে ওইটা দেখি, মানে যাবতীয় সমস্যা। আমাদের দেশে যে কেয়ারটেকার বলে, ওই কেয়ারটেকার আর কি উনি, ঠিক আছে? মানে দেখাশোনা, পুরো বিল্ডিং এর দেখাশোনা উনি করে। হ্যাঁ। তা আপনার স্যালারি কত? আমার স্যালারি 120 টাকা, কিন্তু আমার বাইরে আরো এক্সট্রা ইনকাম আছে। এটা জানি, কারণ যারা এই দেশে কেয়ারটেকারের ডিউটি করে তাদের মনে করেন এমনি 500-600 টাকা ইনকাম হয়। যদি ডিউটি করি ওটাতে স্যালারি দেয় না, কিন্তু ইনকাম আছে। ইনকাম আছে, এটা জানি, এটা আমি জানি। তারপরে মনে করেন আপনার এই যারা আসতেছে এখনকার 10 লাখ 12 লাখ টাকা দিয়ে, আপনি যে বিষয়টা বলছিলেন খাদেম ফ্রি বিষয়, তো এই বিষয় অঞ্চল যারা আসতেছে, মনে করেন কাজ শিখে না আসলে কি সুবিধা, আর কাজ জানা থাকলে কি সুবিধা, একটু বলেন বিস্তারিত। যেটা খাদেম ফ্রি ভিসা, ওটা কাজ জানা থাকলে একটা বেনিফিট আছে, ধরেন কিছু একটা কইরা খাইতে পারবো। আর যেটা আছে এটা ধরেন সব জায়গায় করতেও পারে না খাদেম ফ্রি ভিসাটা, এটার একটা বাধক, মানে সমস্যার একটা সম্মুখীন হয়। যেমন এটার রুলস ছিল বাসায় কাজ করার, আপনারা বাইরে কাজ করার তো দিব না, কিন্তু দালাল এটারে আপনারা ফ্রি ভিসা পায়, জেনে খুশি এনে কাজ করতে হবে। এবং আমার দেশের মানুষও বলে এটা ফ্রি ভিসা। কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই, যারা জানে, ন্যূনতম আইডিয়া আছে, হেরাই বুঝবে এই বিষয়টা, কথা বুঝছেন? আসলে বলতে এটা হচ্ছে বাসায় কাজ করার ভিসা, কিন্তু এটাই ফ্রি ভিসা বললে 10 লাখ 12 লাখ যেতে যেমন নিতে পারে, বুঝছেন? এত টাকাটা আসাটা আমি মনে করি না যে বেটার। কুয়েতের ভিতরে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, এটা আপনিও জানেন, আমিও জানি। অবশ্যই, কারণ 100-150 টাকা বেতনের স্যালারি কাজ করে 50 টাকা খরচ আছে, মোবাইল খরচ, রুম ভাড়া, খাওয়ান খরচ, 100 টাকা টিকে, তারপরে 1 বছর পরে আবার 700-800 টাকা নেই আকামার জন্য। তো সবকিছু মিলে আমি মনে করি না যে এত টাকাটা আসাটা এই মুহূর্তে ঠিক আছে কুয়েতের। আরেকটা কথা বলি, কুয়েতের ভিসা উঠতে কিন্তু সময় লাগে। এটা কিন্তু যারা নতুন পাসপোর্ট জমা দেয় তাদের কিন্তু মানে ধৈর্য নাই। তাই এই বিষয়ে আপনি কিছু জানেন? ওরা মূলত এদের কথা হইলো যে আমি 10 লাখ টাকা দিতেছি, তার মানে আমার ভিসাটা 1 মাসের ভিতরে কমপ্লিট চাই। আসলে বিষয়টা এমন না, যদি কপিল ভালো হয় 1 সপ্তাহ লাগে, অনেক সময় কপিলে টাকা খায়া ভিসাও দেয় না, বিষয়টা এরকম। বা অনেক সময় ওরা ব্যস্ততার জন্য যাইতেও পারে। কিন্তু 1 সপ্তাহ 10 দিনে কি ভিসা উঠে? এটা সম্ভব? 1 সপ্তাহ মিনিমাম 20 দিন লাগে একটা ভিসা উঠাইতে, যেটা আমার আইডিয়া আর কি, বা আমি যতটুকু জানি ওই জায়গা থেকে বললাম। মানে সবচেয়ে যারা মানে পাওয়ারফুল কুয়েতি তাদের ভিসাটা উঠে শর্টকাট। হ্যাঁ, অবস্থা থাকলে এরা একটু শর্টকাট উঠাইতে পারে না। অবস্থাটা তো মনে করেন বাংলাদেশে অনেকে বুঝে না অবস্থাটা কি। অবস্থাটা বলতে মানে পাওয়ার, এবং কি আমাদের বাংলাদেশে বলে মামু খালু, যেটা বলে এইটা। কারণ এটা তো বাংলাদেশের আমাদের ভিডিওগুলো বেশিরভাগই মনে করেন যারা কুয়েতে আসার জন্য তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখে। তো এই জন্য মানে আপনার বললাম আর কি, একটু ভাইঙ্গা বুঝে। যারা ভিউয়ার্স আছেন বাইরের চ্যানেলে, আপনারা সবাই আসার আগে একটু যাচাই বাছাই করে নেবেন, আর ভালো মাধ্যম থেকে আসবেন। কিন্তু দালালের চক্করে পড়বেন না যে আপনার যাই 2 লাখ 3 লাখ টাকার একটা ডিউটি দিয়ে দিবে, এরকম না। আসলে বাস্তবতা খুবই কঠিন। আমরা যে 8 বছর ধরে আছি, আমরা এটা হারে জানি, সব কিছুই বুঝি, কথা বুঝছেন? আসার আগে একটু ভালো করে যাচাই করবেন, ইনফরমেশন নেবেন, তারপরেই আসবেন কি আর। খাদেম ফ্রি ভিসা যেটাকে বলে আর কি, আসার পরে বাইরে কাজ করে, এটাকে মানে কতটুকু সুযোগ সুবিধা আছে বাইরে কাজ করা? খাদেম ফ্রি ভিসাটা মূলত আপনার এনে 2টা ভিসা, একটা হচ্ছে সায়েক মানে যেটা ডাইভিং, আরেকটা আছে যে তাব্বাক, যেটা রান্না বান্নার কাজ। তো রান্না বান্নার সুযোগ সুবিধাটা একটু বলতে পারবেন? দুটোটাই সেম। যদি কফির খানা মানে বাসায় ডিউটির জন্য আসে, হ্যাঁ বাবুর্চির ডিউটিটা, হ্যাঁ ওইটাতে রান্না বান্না করবো, বাসার যাবতীয় কাজ টাজ হয়তো করা লাগে, মানে বাসার যখন যেটা অর্ডার দেয় ওইটাই রান্না করতে হবে। তো তাদের ছুটি পায়নি মাসে বা মাসে? আমার যেটা জানা মতো 1টা বা 2টা ছুটি পায় মাসে, বেশিরভাগই 1টা পায়, কারণ বাসায় তো সবসময় রান্না বান্না করা লাগে, এরকম বিষয়। আর কুয়েতে আপনি তো আসছেন 8 বছর, 8 বছরের ভিতরে মনে করেন আমাদের দেশে যারা বেকার, পড়াশোনা করে ফাঁকাফাঁকি বেকার ঘুরে গাড়ে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেননি, মানে কাজ শেখার জন্য? এখানে আপনার বর্তমানে যে কাজের চাহিদাটা এরকম, ধরেন
যদি একটু ভালো শিক্ষিত থাকে, ধরেন ইন্টার পাস, ওই ধরনের চাকরিগুলো যদি কোম্পানি বিষয়ে আসে ফোরম্যান লেভেলে জয়েন করতে পারে, পরে আস্তে আস্তে উপরে যেতে হয়। মানে কম্পিউটার কেন্দ্রে কিছু কাজ শিখে আসলে আরো সুযোগ সুবিধা ভালো হবে, বেটার। তাই নাকি? তার ভিতরে ধরেন লোয়ার কাজ, যেটা হাত দাঁতের কাজ, হ্যাঁ ওয়েল্ডারের কাজ বলে, এটাও শিখলেও ভালো আছে। ডাইভিংটা পাশাপাশি জানা থাকলে আরো বেশি ভালো। হ্যাঁ, এই আর কি। যাক, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। ধন্যবাদ। আর কে কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ সত্য তো? আমি আমার জায়গা থেকে আমি যতটুকু জানি ওইটাই বলছি। তারপরে যদি আমারটা যদি যাচাই করা লাগে, আপনি আরো 10 জন 5 জন জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। আর আমি আমার আইডিয়া থেকে বলছি। আর বিশেষ করে মনে করেন এই যে কুয়েতে ভিসা, অনেকে মনে করেন 5 মাস 6 মাস 7 মাস হয়েছে পাসপোর্ট জমা দিছে, তো তাদের ভিসাগুলো বাড়িতেছে না, তারা খালি কমেন্ট করে ভাই এতদিন হয়েছে এতদিন হয়েছে। এটা আসলে ভিসাটা জমা দেয় নাই, যার কারণে বের হয় নাই। এতদিন লাগার টাইম কথা না। খাদেম যদি হয় কুয়েতে যদি ইচ্ছা করে কমসে কম 1 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবার কথা সবকিছু। 1 মাস 1.5 মাস। এরপর আবার কুয়েতের এখন না, আমি 2 মাস আগে 2টা পাসপোর্ট জমা দিছি। কুয়েতের লোক লাগে, ইমার্জেন্সি লোক লাগে, কিন্তু এখনো মনে করেন অস্তার কারণে হ্যাঁ উড়াইতে পারতেছে না, কিন্তু হ্যাঁ লোক ইমার্জেন্সি লাগতেছে। এটা অনেক সময় না মানা করে, এটা না মানা হয়তো সবাই জানে না, যারা বাঙালি আর তারা কি জানবে না, যারা না আসছে কুয়েত। তো এই জন্য বলতেছি হইছে একটা সিগনেচার, যেই স্বরাষ্ট্রমন্ত্রীর একটা সিগনেচার, ওই সিগনেচারটা যদি ম্যানেজ করতে পারে তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য বলতেছি আর কি, সময় লাগে, ওই কারণে মনে করেন অস্তা লাগে, মানে মামু খালু লাগে। একটা কথা, যে খাদেম ফ্রি যে বিষয়টা আসে, ওইটা হইছে কি আপনার অনেক সময় কপিলে টাকার মাধ্যমে আনে, বাইরে ছাইরা দেয়, আবার দেখা যায় 1 মাস 2 মাস পরে আকামাটা কাইটাও দেয়, তখন কিন্তু রিস্ক। হ্যাঁ, এটাও একটু সতর্ক থাকা। আর আরেকটা জিনিস আমি বলি, এটা কিন্তু নতুন কিছুদিন আগে আইন হয়েছে, মনে করেন যারা খাদেম ভিসা আছে তারা 4 মাসের উপরে দেশে থাকতে পারবো না, এটা আপনি জানেন কিনা? 4 মাস, হ্যাঁ আমি জানি, আমি নিজেও। তো এটা কতটুকু সত্য, এটা একটু বলেন তো। এটা অলরেডি পাস হয়েছে আইনটা। যদি 4 মাসের বেশি থাকে তাইলে কফিলে ইনফর্ম করা লাগবে। কফিলে যদি ছুটি রিনিউ করে তাইলে আরো 1 মাস বা 15 দিন, আর যতদিন ইচ্ছা 6 মাসের আগে আসতে হবে। হ্যাঁ, 6 মাসের আগে, তখন ওই কফিলে ইনফর্ম করা লাগবে, তারপরেই আসতে হবে। না হলে কফিলে আপনার এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবো, ক্যান্সেল করে দিতে পারবো সাইল অ্যাপস থেকে। হ্যাঁ, এখন তো সবকিছুই ডিজিটাল, আর মোবাইলে বসে সবকিছু করতে পারে। যাক, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর সবাই কমেন্ট করেন কোন ধরনের ভিডিও চান, ইনশাআল্লাহ আর আমরা দেওয়ার চেষ্টা করবো। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ ভাই। ওকে, আল্লাহ হাফেজ।